সিকিউরিটি পরিষেবাগুলো তদন্ত করছে, প্রতিটি কাহিনী, প্রতিটি ঘটনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করছে। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা নিয়ে ডক্টর ইউনূসের যে স্টেটমেন্ট বা বিবৃতি দিয়েছেন, উনি কি বিবৃতি দিয়েছেন এটার অনুবাদ করে ইংলিশ শিখতে চেষ্টা করব। স্টেটমেন্ট বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা সংবাদ, এর বর্তমান পরিস্থিতি, অবস্থান নিয়ে কোনো কিছু বলাকে, আনুষ্ঠানিকভাবে কিছু বলাকে স্টেটমেন্ট বলা হয়। ঢাকা অক্টোবর 18, ঢাকায় যেহেতু ঘটেছে, ঢাকার কথা উল্লেখ করছে। অক্টোবর 18, অক্টোবর মাসের 18 তারিখ, 18 তারিখ অক্টোবর মাস। দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার অফ পাবলিক কনসার্ন। ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, এটা ইন্টারিম অবজেক্টিভ গভর্নমেন্ট নাউনের। অন্তর্বর্তীকালীন সরকার হলেন অ্যাওয়ার, অবগত। এই বিষয়ে তিনি জানেন, কি বিষয়ে অবগত, কি বিষয়ে জানেন? অফ পাবলিক কনসার্ন। পাবলিক কনসার্ন জন উদ্বেগ, অর্থাৎ জনগণের দুশ্চিন্তার বিষয়টা, জনগণের যে একটা টেনশন, একে অপরকে বলা বলি করতেছে, যে একটা হতাশার মধ্যে ভুগতেছে। পাবলিক কনসার্ন, জন উদ্বেগ, জনগণের যে উদ্বেগের বিষয়টা, এ বিষয়ে তিনি অবগত। পাবলিক কনসার্ন, জন উদ্বেগ কি বিষয়ে? রিগার্ডিং, এই বিষয়ে। রিগার্ডিং মানে হলো সম্পর্কের বিষয়ে। এই বিষয়ে জন উদ্বেগ সাম, কিছু, মেজর, বড়, ফায়ার্স, অগ্নিকাণ্ড। তাহলে এই ফায়ার্স, অগ্নিকাণ্ড, এটার দুইটা অ্যাডজেক্টিভ দিচ্ছে, দুইটা গুণ বর্ণনা করতেছে। কোন ধরনের অগ্নিকাণ্ডটা? কিছু মেজর, বড় বড় অগ্নিকাণ্ড, কিছু বড় বড় অগ্নিকাণ্ডের সম্পর্কে জন উদ্বেগ। এই জন উদ্বেগ, এটার সাথে সম্পর্ক হবে রিগার্ডিং। এই প্রেপোজিশনটা এই উদ্বেগের সাথে সম্পর্কিত। এটা প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে কনসার্ন, উদ্বেগ, এই সম্পর্কে কিছু বড় বড় অগ্নিকাণ্ডের ব্যাপারে। অগ্নিকাণ্ডটি কোথায়? ইন, মধ্যে, সেভারাল, বিভিন্ন, লোকেশনস, সেভারাল লোকেশনস, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে অগ্নিকাণ্ড। বিভিন্ন অঞ্চলগুলো কোথায়? অ্যাক্রস। অ্যাক্রস মানে হলো এপার থেকে ওপার, বা আড়াআড়িভাবে এপার থেকে ওপার, সারা দেশের। দ্য কান্ট্রি, কান্ট্রি মানে তো দেশ। দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের এপার থেকে ওপার মানে সারা দেশের বিভিন্ন স্থানে সংগঠিত, সারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে। তাহলে অগ্নিকাণ্ডটা কেমন? বড় বড়। মেজর ফায়ার্স, ফায়ার্স এটা প্লুরাল বা বহুবচন ব্যবহার করা হচ্ছে, অগ্নিকাণ্ড যেহেতু কয়েকটি। আর মেজর, এটা বড় বোঝানো হয়, এটা অগ্নিকাণ্ডের একটা অ্যাডজেক্টিভ, গুণ, বড়। অ্যাডজেক্টিভ, এটা সিঙ্গুলার ব্যবহার করা হচ্ছে। ইংলিশের নিয়ম হলো, যদিও নাউনটা বহুবচন বা প্লুরাল হয়, এর যে অ্যাডজেক্টিভ, এটা সবসময় সিঙ্গুলারে ব্যবহার করা হয়। বাংলার ক্ষেত্রে আমরা যদি বড় বড় দুটো অনুবাদ করি, তাহলে এটা আমাদের বাংলার জন্য একটা আনুষ্ঠানিক অনুবাদ বা সুন্দর একটা অনুবাদ। যেমন আমরা বলে থাকি বড় বড় গাছ, ওখানে যদি বলা হয় বিগ ট্রিজ, তাহলে বিগটা একবচন বা সিঙ্গুলার, আর ট্রিজ, গাছগুলো, বহুবচন ব্যবহার করা হচ্ছে। ওখানে আমরা বড় গাছ বললে একটা বুঝে আসে। আর যদি বড় বড় বলি, বড় বড় গাছ সমূহ, আমরা তো সমূহ বলি না, স্বাভাবিকভাবে আমরা বড় বড় গাছ বলি। মানে এটার মধ্যে এখানে এটাই বুঝে আসে যে গাছগুলো বহুবচন, প্লুরাল। আর এটা ইংলিশ বা আরবি অন্য কোনো ভাষায় বলতে হলে ওখানে যেই অ্যাডজেক্টিভটা আসে, এটা সিঙ্গুলারে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হচ্ছে ফায়ার্স, মেজর ফায়ার্স, বড় বড় অগ্নিকাণ্ড, কিছু বড় বড় অগ্নিকাণ্ডের সম্পর্কে জন উদ্বেগ, এর সম্পর্কে ইন্টারিম গভর্নমেন্ট অবগত রয়েছেন। তাহলে সুন্দর অনুবাদ কি? দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ইজ অ্যাওয়ার, অবগত, কি সম্পর্কে? অফ পাবলিক কনসার্ন, জন উদ্বেগ সম্পর্কে। জন উদ্বেগ কি সম্পর্কে? রিগার্ডিং সাম মেজর ফায়ার্স, কিছু বড় বড় অগ্নিকাণ্ড সম্পর্কে, বা কিছু বড় বড় অগ্নিকাণ্ডের বিষয়ে জন উদ্বেগ সম্পর্কে ইন্টারিম গভর্নমেন্ট অবগত। ইন দ্য সেভারাল লোকেশনস, বিভিন্ন স্থানে, অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন স্থানে। সেভারাল, এটা লোকেশনস এর অ্যাডজেক্টিভ। সেভারাল বলতে বোঝানো হয় দুই থেকে বেশি, 3 বা 7-এর মধ্যে। অগ্নিকাণ্ড
যেমন অগ্নিকাণ্ড কয়েকটি হয়েছে, এখানে বেশি কয়েকটি এটা বোঝাচ্ছে, বেশি নয়, 10, 20, 30 এরকম নয়, কয়েকটি মাত্র হয়েছে। আর সেভারাল বিভিন্ন স্থান, সেভারাল বলতে বোঝানো হয় সাধারণত 2 থেকে 7-এর ভিতরেই, এরকম একটা অনুমান করা হয় আর কি। এটা কোনো নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। স্বাভাবিকভাবে এর যে ডেফিনিশন বা সংজ্ঞা দেওয়া হয় 2 থেকে 7-এর ভিতরেই, 2-এর উপরে 7-এর ভিতরেই এটাকে অনুমান করা হয়। উই উইশ আমরা চাই, টু অ্যাসিওর বলে দিতে। অ্যাসিওর মানে হলো স্পষ্ট রূপে বলে দেওয়া। উই উইশ টু অ্যাসিওর আমরা স্পষ্ট রূপে বলে দিতে চাই, অল সিটিজেন্স সকল নাগরিককে, এটা অবজেক্ট অ্যাসিওরের। স্পষ্ট রূপে বলে দেওয়া, কাকে স্পষ্ট রূপে বলে দেওয়া? অল সিটিজেন্স সকল নাগরিককে স্পষ্ট রূপে বলে দিতে চাই। কি বলে দিতে? এই অ্যাসিওরের আরও একটি অবজেক্ট হলো এটা, বা এটা অবজেক্টও ধরা যায় বা এ পজিশনও ধরা যায়। এটাকে পরবর্তীতে মডিফাই করতেছে, স্পষ্ট করতেছে। আমরা বলে দিতে চাই, নাগরিককে বলতে চাই, কি বলতে চাই? এটা বলতে চাই, পরবর্তী কথাটা, এটাও অবজেক্ট হিসেবে ধরা যায়। এটার যেহেতু এই কাজটা এটার উপরে পতিত হচ্ছে। অ্যাসিওর স্পষ্ট রূপে বলে দিতে চাই যে দ্য সিকিউরিটি সার্ভিসেস সিকিউরিটি পরিষেবাগুলো বা সিকিউরিটি সার্ভিসগুলো আর ইনভেস্টিগেটিং তদন্ত করছে। কি তদন্ত করছে? ইচ ইনসিডেন্ট প্রতিটি ঘটনা তদন্ত করছে, তদন্ত করতেছে, থরোলি পুঙ্খানুপুঙ্খভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে, এটা হলো একটা অ্যাডভার্ব। ইনভেস্টিগেট তদন্ত করার একটি ধরন বর্ণনা করতেছে। কিভাবে তদন্ত করছে? তদন্ত করতেছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতেছে। এখনো কিন্তু এই সেন্টেন্সটা পরিপূর্ণ হয়নি। এই অ্যাসিওর স্পষ্ট রূপে বলে দেওয়া কাকে? অল সিটিজেন্স সকল সিটিজেন্সকে, সকল নাগরিককে। কি বলে দেওয়া? একটার পর একটা আসতেছে। স্পষ্ট রূপে বলে দেওয়া যে সিকিউরিটি সার্ভিসেস গুলো, সিকিউরিটি পরিষেবাগুলো তদন্ত করছে প্রতিটি কাহিনী, প্রতিটি ঘটনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করছে। এবং তাহলে এই কনজাংশনের মাধ্যমে অ্যান্ড পরবর্তী যেই ফ্রেজটা আছে, এটাকে পূর্ববর্তী, অ্যান্ডের পূর্ববর্তী যেই ফ্রেজ বা ক্লজগুলো আছে সেগুলোর সাথে যুক্ত করতেছে। এবং প্রোটেক্টিং রক্ষা করছে, কাহিনীর মধ্যে ঘটনা যেটা ঘটছে এটার মধ্যে ঘটনাগুলো তদন্ত করতেছে, কারা বা কে এগুলোর মধ্যে সংযোগ যুক্ত। আবার যে ঘটনা ঘটে গেছে এগুলোর মধ্যে যে সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলোকেও রক্ষা করছে। তাহলে পরবর্তী যেই ফ্রেজটা আছে এটা অ্যান্ডের কনজাংশনের পূর্ববর্তী, এটার উপরে যুক্ত করা হচ্ছে। দ্য সিকিউরিটি সার্ভিসেস আর প্রোটেক্টিং সিকিউরিটি সার্ভিসেসগুলো প্রোটেক্টিং রক্ষা করছে লিভস জীবনযাপন, জনজীবন, অ্যান্ড প্রপার্টি সম্পদ। প্রোটেক্টিং রক্ষা করছে, কি রক্ষা করছে? অবজেক্ট হচ্ছে এই লিভস, প্রপার্টি উভয়টা কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়ে এটার অবজেক্ট হয়েছে। তাহলে অর্থটা কীভাবে হবে? প্রোটেক্টিং রক্ষা করছে লিভস জনজীবন, অ্যান্ড প্রপার্টি এবং সম্পদ। জনজীবন মানুষের জীবন, জনজীবন এবং সম্পদগুলো রক্ষা করছে। কিভাবে রক্ষা করতেছে? উইথ আটমোস্ট ভিজিলেন্স সর্বোচ্চ, অ্যাটমোস্ট এটা ভিজিলেন্স নিরাপত্তার একটি অ্যাডজেক্টিভ। উইথ আটমোস্ট ভিজিলেন্স, ভিজিলেন্স মানে হলো সতর্কতা, অ্যাটমোস্ট ভিজিলেন্স সর্বোচ্চ সতর্কতা, অত্যন্ত সতর্কতার সাথে প্রোটেক্টিং। তাহলে প্রেপোজিশনাল যে ফ্রেজটা এটা প্রোটেক্টিংয়ের সাথে সম্পর্ক হচ্ছে। রক্ষা করতেছে কিভাবে? সর্বোচ্চ বা অত্যন্ত নিরাপত্তার সাথে রক্ষা করছে জনজীবন এবং সম্পত্তিগুলোকে। এটা পুরোটা কনজাংশনের মাধ্যমে, এই ক্লজটা পরিপূর্ণ হয়ে এই কনজাংশনের মাধ্যমে পূর্ববর্তী এটার সাথে যুক্ত হয়ে এটা পুরোটা একটা সেন্টেন্স হয়েছে। এর পরবর্তীতে এটা পুরোটা ক্লজ হয়ে এটার একটা অবজেক্ট হয়েছে। এটা অবজেক্ট মিলে যেমন অ্যাসিওর, অ্যাসিওর থেকে পুরো সেন্টেন্সটা, এখানে অ্যাসিওর থেকে মিলে, এই যে অ্যাসিওর থেকে মিলে একদম এটা সহ এর পরবর্তী ভিজিলেন্স, ভিজিলেন্স এই এখানে এসে পরবর্তী পুরো সেন্টেন্সটা পরিপূর্ণ হয়েছে। তাহলে বাংলাটা আবার বলতেছি, উই উইশ টু আমরা চাই, টু অ্যাসিওর নিশ্চিত রূপে, স্পষ্ট রূপে বলে দিতে, অল সিটিজেন্স সকল জনগণকে, সব জনগণকে, নাগরিককে বলে দিতে চাই, দ্যাট যে দ্য সিকিউরিটি সার্ভিসেস সিকিউরিটি সার্ভিসগুলো আর ইনভেস্টিগেটিং তদন্ত করছে। কি তদন্ত করছে? ইচ ইনসিডেন্ট প্রতিটি ঘটনাকে, থরোলি পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করছে, এবং প্রোটেক্টিং রক্ষা করছে লিভস জনজীবন, অ্যান্ড প্রপার্টি এবং সম্পদ।
জনজীবন এবং সম্পদ রক্ষা করছে। কিভাবে রক্ষা করতেছে? উইথ অ্যাটমোস্ট ভিজিলেন্স, সর্বোচ্চ নিরাপত্তা বা অত্যন্ত সতর্কতার সাথে রক্ষা করছে। এরপরে বলতেছেন এনি ক্রেডিবল এভিডেন্স, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ। ক্রেডিবল মানে হলো বিশ্বাসযোগ্য, এভিডেন্স মানে হলো প্রমাণ বা দলিলাদি। ক্রেডিবল অ্যাডজেক্টিভ, বিশ্বাসযোগ্য, এভিডেন্স প্রমাণ। ক্রেডিবল এভিডেন্স বিশ্বাসযোগ্য প্রমাণ কিসের? অফ স্যাবোটেজ, এভিডেন্স অফ স্যাবোটেজ, নাশকতার প্রমাণ। নাশকতা মানে কোনো মেশিন ইত্যাদিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা, ক্ষতি করা। স্যাবোটেজ এভিডেন্স, এভিডেন্স অফ স্যাবোটেজ, নাশকতার প্রমাণ অর অ্যারসন, অথবা অগ্নিসংযোগের প্রমাণ। এনি ক্রেডিবল অফ স্যাবোটেজ অর আরসন, নাশকতা কিংবা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ। এটা পুরোটা সাবজেক্ট। পরবর্তীতে উইল বি মেড, এটা হলো এটার ভার্ব। উইল বি মেড দেখা হবে, ভবিষ্যতে। ফিউচার সিম্পল প্যাসিভ, MWT মিট, মিটের ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল মেট। উইল বি মেড দেখা হবে, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণকে দেখা হবে। এই ক্রিয়াটা বিশ্বাসযোগ্য প্রমাণের উপরে পতিত হচ্ছে। বিশ্বাসযোগ্য প্রমাণে দেখবে এরকম নয়। বিশ্বাসযোগ্য প্রমাণ কি দেখার কোনো ক্ষমতা এর ভিতরে আসেনি, নাই। বিশ্বাসযোগ্য প্রমাণটা, দলিলটাকে কেউ দেখবে, এটার উপরে ভার্বটা, ক্রিয়াটা পতিত হবে, দেখাটা, এই ক্ষমতা রয়েছে। এনি ক্রেডিবল এভিডেন্স, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, উইল বি মেড দেখা হবে। কিসের সাথে দেখা হবে? উইথ এ সুইফট অ্যান্ড রেজুলেট রেসপন্স। উইথ সাথে, সুইফট অর্থ দ্রুত, রেজুলেট দৃঢ় বা অটলভাবে, অটল রেসপন্স প্রতিক্রিয়া, জবাব দেওয়া, প্রতিক্রিয়া জানানো আর কি। উইথ এ সুইফট দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়ার সাথে দেখা হবে। পুরোটা মিলে সেন্টেন্সটা পরিপূর্ণ হয়েছে। সেন্টেন্স মানে হলো বক্তা যেটা বলে, এই বলাটা যদি কেউ শুনে তার পরিপূর্ণ কোনো কথাবার্তা, তার এই বিষয়ে কোনো ধারণা হয়। যেমন প্রথমত আমি যদি বলি এনি ক্রেডিবল এভিডেন্স, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, আপনি শুনছেন, স্পষ্ট কোনো কিছু বুঝে আসতেছে না। যখন আমি বাংলাতে বলতেছি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, আপনি এটা শুনছেন, এটা কি হয়েছে, বা বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে কি আপনার একটা প্রশ্ন জাগতেছে। যখন আমি বলতেছি দেখা হবে, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেখা হবে, তখন আপনি পরিপূর্ণ হয়েছেন, বিশ্বাসযোগ্য প্রমাণ দেখা হবে। আবার যদি বলি কিসের প্রমাণটা? নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ, তাহলে কথাটা আরো একটু স্পষ্ট হচ্ছে। নাশকতা কিংবা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ভালোভাবে দেখা হবে, তখন কথাটা পরিপূর্ণ হয়েছে। তাহলে প্রত্যেকটা ফ্রেজের দরকার। নো অ্যাক্ট অফ ক্রিমিনালিটি অর প্রভোকেশন উইল বি অ্যালয়েড টু ডিস্টার্ব দ্য পাবলিক লাইফ অ্যান্ড পলিটিক্যাল প্রসেস। নো অ্যাক্ট অফ ক্রিমিনালিটি, ক্রিমিনালিটি মানে হলো অপরাধিত্ব বা অপরাধ। অপরাধিত্ব, অ্যাক্ট অফ ক্রিমিনালিটি অপরাধমূলক কাজ। অ্যাক্ট মানে হলো সাজানো নাটক বা কোনো কিছু তৈরিকৃত, যেমন এখানে এখন আগুন লাগানো হয়েছে, এগুলো একটা কাজ, অ্যাকশন। অ্যাক্ট অফ ক্রিমিনালিটি অপরাধমূলক কাজ, অর প্রভোকেশন অথবা উত্তেজনামূলক কাজ। প্রভোকেশন মানে হলো কাউকে উত্তেজনা করা বা কাউকে উত্তেজিত করা, উস্কানি দেওয়া। প্রভোকেশন উস্কানো, অ্যাক্ট অফ প্রভোকেশন উস্কানোমূলক কাজ, অপরাধমূলক অথবা উস্কানোমূলক কোনো কাজ। উইল বি অ্যালয়েড অ্যালো দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। উইল বি অ্যালয়েড এটাও ফিউচার সিম্পল প্যাসিভ, অ্যাক্টিভ নয়, যে সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টে কোনো কাজ করতেছে না, এই সাবজেক্টের উপরে অ্যালো কাজটা পতিত হচ্ছে। উইল বি অ্যালয়েড অ্যালো দেওয়া হবে, আর নো উইল বি অ্যালয়েড অ্যালো দেওয়া হবে না। কোনো অপরাধমূলক বা উস্কানিমূলক কাজকে করতে দেওয়া হবে না। কি করতে? টু ডিস্টার্ব ব্যাহত করতে। কি ব্যাহত করতে? অবজেক্ট দ্য পাবলিক লাইফ জনজীবন, এবং এবং পলিটিক্যাল প্রসেস রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করতে দেওয়া হবে না। তাহলে পরিপূর্ণ সেন্টেন্স এখানে এসে শেষ হয়েছে। লেট আস বি ক্লিয়ার, আরও স্পষ্ট করে বলা যাক, বা চলুন স্পষ্ট করে বলি এভাবে। এটা ফর্মাল বা এই আনুষ্ঠানিকভাবে বলতেছে নম্রতার সহিত, মানে ভাষণ দিয়ে একদম গরম করে এগুলো এভাবে বলতেছে না, সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে নম্রতার সহিত বলতেছে। লেট আস বি ক্লিয়ার, চলুন আরও স্পষ্ট করে বলি, বা আমাদের আরও স্পষ্ট করে বলতে হবে। বি ক্লিয়ার মানে স্পষ্ট থাকা। লেট আস আমাদেরকে সুযোগ দিন, যদি শাব্দিক অনুবাদ করি, লেট আস আমাদেরকে দিন, বি ক্লিয়ার স্পষ্ট হতে দিন, বা চলুন আরও একটু স্পষ্ট করে বলি। ইফ দিস ফায়ার্স যদি এই অগ্নিকাণ্ডগুলো প্রুভ কোনো কিছুকে সত্যায়িত করা, কেউ সত্যায়িত করা,
বা সত্যায়িত হওয়া, কোনো কিছু সত্যায়িত হওয়া, সত্য বলে প্রমাণিত হওয়া। দিস ফায়ার্স, এই অগ্নিকাণ্ডগুলো প্রমাণিত হয় ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যেই সাবজেক্টটা আছে সাবজেক্টের উপরে কাজটা পতিত হচ্ছে, সাবজেক্টে কাজটা করতেছে না, সাবজেক্টের উপরে এই অ্যাকশনটা প্রমাণিত হওয়াটা পতিত হচ্ছে। প্রমাণিত হয় কি বলে প্রমাণিত হয়? টু বি অ্যাক্টস অফ স্যাবোটেজ, নাশকতার কাজ বলে প্রমাণিত হয়। অ্যান্ড দেয়ার এইম, এইম উদ্দেশ্য বা লক্ষ্য, দেয়ার এইম তাদের উদ্দেশ্য বা লক্ষ্য, পজিটিভ কন্ট্রাকশন, দেয়ার এইম তাদের উদ্দেশ্য বা লক্ষ্য, ইজ হয় টু শো প্যানিক অ্যান্ড ডিভিশন। শো মানে হলো বপন করা বা কোনো কিছু বীজ বপন করা, চারা ইত্যাদি বপন করাকে শো বলা হয়। শো প্যানিক আতঙ্ক বপন করা, অ্যান্ড ডিভিশন, ডিভিশন মানে হলো বিভাজন বা বিভেদ সৃষ্টি করা, একে অপরের মাঝে যেই বিতর্ক, আতঙ্ক বা এই বিভাজনের বীজ বপন করা উদ্দেশ্য হয়, তাদের উদ্দেশ্য হয়। আতঙ্ক এবং বিভেদের বীজ বপন মানে কি? আতঙ্ক এবং বিভেদ সৃষ্টি করা, যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে রাজনৈতিকভাবে, এখন মানুষ একটা বিভেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে, একে অপরের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হবে। আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে দে উইল সাকসিড, তাহলে তারা সফল হবে। উইল সাকসেড ফিউচার সিম্পল, দে উইল সাকসেড তারা সফল হবে। অনলি শুধুমাত্র, ইফ যদি, উই অ্যালো ফিয়ার যদি আমরা ভয়কে অ্যালো দিই, কি করতে অ্যালো দিই? টু ওভারটেক অতিক্রম করতে, আওয়ার রিজন আমাদের সংকল্প, রিজন মানে তো আমরা সাধারণত জানি কারণ, এই রিজন এখানে সংকল্প বলা হয়। আওয়ার রিজন অ্যান্ড আওয়ার রিজলভ আমাদের সমাধানকরণ, আমরা যেই একটা ঘটনা ঘটেছে এটার একটা সলভ করা বা রিজলভ সমাধান করা, আমাদের সমাধান এবং সংকল্প যদি অতিক্রম করাকে করতে আমরা ভয়কে অ্যালাউ দিই, শুধুমাত্র তখনই তারা সাকসেস হবে, এর আগে তারা সাকসেস হতে পারবে না। এর পরবর্তীতে বাংলাদেশ হ্যাজ ফেসড, বাংলাদেশ মুখোমুখি হয়েছে, হ্যাজ ফেসড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ হ্যাভের সাথে, হ্যাভের সাথে ফার্স্ট পার্টিসিপল হলে আমরা জানি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট হয়। বাংলাদেশ হ্যাজ ফেসড বাংলাদেশ সম্মুখীন হয়েছে মেনি চ্যালেঞ্জেস অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, বিফোর ইতিপূর্বে, ইতিপূর্বে বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অ্যান্ড টুগেদার উই উইল ফেস এনি থ্রেটস টু আওয়ার নিউ ডেমোক্রেসি উইথ ইউনিটি। অ্যান্ড টুগেদার এবং একসঙ্গে, উই উইল ফেস আমরা মুখোমুখি হব, এনি থ্রেটস কোনো হুমকির মুখোমুখি হব, টু আওয়ার নিউ ডেমোক্রেসি আমাদের নতুন গণতন্ত্রের প্রতি মুখোমুখি হব। কিভাবে? কিসের সাথে? উইথ ইউনিটি ঐক্যের সাথে, ক্যালম শান্ত, অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ়তার সাথে। ইউনিটি ঐক্য এবং শান্ত এবং এই দৃঢ়তার সাথে, অটলভাবে অটলতার সাথে আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মুখোমুখি হব। শেষ কথা, উই হ্যাভ নথিং আমাদের কিছু নাই, টু ফিয়ার ভয় পেতে, উই হ্যাভ নথিং টু ফিয়ার আমাদের ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, বাট ফিয়ার ইটসেলফ শুধুমাত্র এটা একটা ভয়, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধুমাত্র ভয়, আমরা ভয়কে জয় করতে হবে। ভয় পাওয়ার কারণ নেই, তবু আমরা ভয় পাচ্ছি, আমাদের শুধু এটা ভয় হচ্ছে, এটা কোনো ভয়ের কারণ নয়, এরকম বোঝাচ্ছে আর কি। এন্ড পরবর্তীতে এন্ড লেখা আছে শেষ।